রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলেরা শোনো, উনফিক আলাইকা, তুমি দান করো, আমি তোমাকে পাল্টা দিব। তুমি দান করো, আমি তোমাকে বেশি করে দিব। আর এইখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে দান করো, তাহলে আল্লাহ তোমার টাকাকে বেশি করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন কোন জায়গায়, ওয়াকরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। ভালো কর্জ দুই রকম, একটা হলো মনটা পরিষ্কার আছে এই সময়তে দাও, একটা হলো ধান দিচ্ছেন, চাউল দিচ্ছেন, পরিষ্কারটা দিন, মানে যেগুলো ভালো নয়, যেগুলো বাজারে কম দাম, সেটা দিয়েন না, কোন স্বার্থ রাখেন না। তাহলে হলো আল্লাহকে ভালো কর্জ দেওয়া। তা আল্লাহ মানুষের কাছে কর্জ চাচ্ছেন, উনি পাল্টা দিবেন। এই জন্য ওই কথা হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি দাও, আমি দিব। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান মানুষের টাকাকে কমায় না। আমি 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রেখে দিয়ে 1 বছর পরে যদি খুলি 90 টাকাই থাকবে, তা আমার টাকা বাড়লো কি করে? মানুষের টাকা আল্লাহ তাকে বলে বাড়ায় নাই। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে রুজি দেওয়া হয়, সে বুঝতে পারে না কিভাবে রুজি আসে। লা ইয়াহসাবু, সে হিসাব করতে পারে না কিভাবে হয়ে গেল। অবশ্য সে মনে করে এটা আমার বন্ধুর পরামর্শে হয়েছে। অনেক মানুষে মনে করে এটা আমার বিচক্ষণতা। আল্লাহর কাজ মানুষ তো নিজের বিচক্ষণতার উপরে নিয়ে নেই, বুঝতে পারে না তখন। এই জন্য আল্লাহ তাআলাকে কর্জ দিলে আল্লাহ মানুষের টাকাকে বেশি করবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ইল্লা মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেক সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফান, আল্লাহ প্রত্যেক যে ব্যক্তি যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়ায়াকুলুল আখার, অপরজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফান, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। সব সময় বলছে, আমি আর আপনি বুঝি আর না বুঝি, হাদিস বুখারী মুসলিম। একজন ফেরেশতা বলছেন, যা দান করেছে তা পূর্ণ করে দেন, আর আরেকজন বলছেন, যেটুকু করেনি ওটুকু ক্ষতি করে দেন। ক্ষতি আপনার হবেই, দান না করলে ক্ষতি আপনার হবেই হবে, আপনি বুঝতে পারেন আর না পারেন। বেশ, রামাজানে ভালো টাকা পয়সা ইনকাম করেছেন, বেতনও পেয়েছেন, চট করে ছোট বোন বলছে, ভাইয়া একটা দুর্ঘটনা কি, এই যে আমার ছেলে উল্টে পড়ে হাত ভেঙে গেছে, 40,000 টাকা লাগে এখনই, এই যে টাকাটা আপনি দিলেন, বলেন তো এটা কি আপনি একটু আগে হিসাব করেছিলেন? এখন নেন, ঠেকান টাকা দেখি। আপনার ক্ষতি হবে না? মানে ক্ষতি হবেই, আপনার জানতে অজান্তে ক্ষতি হবেই। একথা আল্লাহ রাসূল বলেছেন, একথা ফেরেশতা সর্বদা বলেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকদিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আর এইভাবে বলতে থাকেন। তাই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমা আনফিকি ওয়ালা তুসি, আসমা তুমি দান করো, কখনো হিসাব করে করো না যে কয় টাকা করলাম, 10 টাকা করলাম, এ তো ওখানে দিয়েছে এত টাকা, ওখানে দিয়েছে এত টাকা, এইভাবে বলো না। তুমি তোমার সম্ভবপর দান করতে থাকো। ফালা তুসি, কখনো হিসাব করো না। যখনই তুমি হিসাব করবে, ফাইহসিল্লাহু আলাইকে, তখন আল্লাহ নেকি দিতে হিসাব করবেন। তাহলে নেকি দিতে যদি আল্লাহ হিসাব করেন তাহলে নেকি কমে গেল, আর যদি হিসাব না করি আমি তাহলে নেকি বেহিসাব। তারপরে বলছেন, ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার বরকত রুজি সব বন্ধ করে দিবেন। আমি যেমন, পাল্টা আল্লাহর পক্ষ থেকে তেমন। এরপরে বলছেন যে ফারজাখি মাস্তাতাতে, তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারো দান করো। বুখারী মুসলিম। এ তো ফরজ নয়, কিন্তু আল্লাহ রাসূল আদেশবাচক দেখিয়ে বলছেন যে তুমি দান করো সম্ভবপর।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আদম, হে আদমের ছেলেরা, পৃথিবীর সকল মানুষ শোনো, আন তাফজুলাল ফাজলা খায়রুল লাক, তোমার জীবনে যেটা বেশি হচ্ছে রুজি আহাল পরিবার মিলে খেয়ে প্রয়োজনীয় খরচ করে এটা তুমি বেশিটা দান করে দাও, এটা তোমার জন্য কল্যাণকর। ওয়ান তুমসাকাহু শানুল লাক, আর এটা তুমি যদি আটকে রাখো তাহলে এটা তোমার জন্য বিপজ্জনক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় এইভাবে সময়ে বলেছেন, একুল আব্দু মালি মালি, মানুষ বলে আমার টাকা আমার টাকা, ফাইনা মালাহু মিন মালিহি সালাসা, নিশ্চয় মানুষের মাল তিন ভাগে বিভক্ত। এক, মা কালা ফাফনা, যেটা খেলো সেটা নষ্ট হলো, সেটা পেশাব পায়খানা। ওমা লাবেসা ফাবলা, যেটা পরলো সেটা পুরাতন হলো। যা সম্পদ দিয়ে কাপড় চোপড় কিনে পরেছে সেটা এক সময়ে পুরাতন হয়ে নষ্ট হয়ে যাবে। অমাতা ফাক্তানা, আর যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। এই তিনটা হলো মানুষের সম্পদ। অমাসেওয়াদালেকা ফাজাহেবুন লিনাসে, এছাড়া বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নেবেই, প্রয়োজনে মারামারি করে ভাগ করবেই। আমি একদিন বলছিলাম রাজশাহী চাঁপাই নবগঞ্জের এক ঘটনা, দুই ভাই মিলে বাপ মারার পরে একটা ঢেঁকি দুই ভাগ করে নিয়েছে কেটে। আচ্ছা, এখন কি হতে পারে এটাই? তার মানে আপনি যেটা ছেড়ে যাচ্ছেন সেটা মানুষ ভাগ করবে, প্রয়োজনে কোর্ট কাচারি করে ভাগ করবে, পিটাপিটি করে করবে। আপনি তো জাজল্য প্রমাণ, আপনি নিজেই প্রমাণ। আপনি নিজেকে দেখুন, আপনি নিজেই প্রমাণ। বলেন আপনি আপনার বাপের জন্য কি করেছেন? কয়বার আপনি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা? আপনার সময় জুটে না, ব্যস্ততাই কমে না। রব্বিক ফিরলি ওয়ালিদাই আপনি কয়বার বলেছেন? আল্লাহুম্মা গফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াসলাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আপনার 24 ঘন্টায় কতবার হয়? আপনার বাপ আপনার জন্য কি করেছে? আপনি যদি দেখেন যে আমার ছেলেকে তো আমি পোলাও খাওয়াই, আমার স্ত্রী নিজে বাচ্চাকে নিয়ে যায় স্কুলে, আর কত কি খাওয়াচ্ছে, আমার বাপ তো তা করেনি, তাহলে কি আপনার বাপের আপনি নাফরমানি করছেন? এই দিকে আসবেন না, এই দিকে আসবেন না। যেটুকু আপনার বাপ করেছে সেটুকু আপনার জীবনে অনেক, এইটুকু আপনি হিসাব করবেন, নইলে আপনি আপনার বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না। তার জন্য আপনি কি করছেন? সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি হিসাব করতে হবে। তুমি যেটা ছেড়ে যাচ্ছ সেটা মানুষ জোর করে ভাগ করে নিবেই। আপনার বাপেরটা আপনি নিয়েছেন, আপনারটা আপনার ছেলেরা ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে আপনি তার জাজল্য প্রমাণ।